আসসালামু আলাইকুম। জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পর্ব ৪। রাসূলের বাড়িতে মদিনার মানুষের ঢল নেমেছে। বিয়ে উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে ডেকে বলেছিলেন, তুমি অমুক অমুককে আমার বাড়িতে ডেকে নিয়ে এসো। আমি সামান্য অলিমার ব্যবস্থা করেছি। যাদেরকে ডাকতে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তো ডাকলেনই, পথে যাকে পেলেন তাকেই রাসূলের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে লাগলেন। ফলে দেখা গেল দিনভর রাসূলের বাড়িতে লোকজনের সমাগম হতে লাগল। রাসূল আনাসের মা উম্মে সুলাইমানকে ডেকে এনে মালিদা ও ভেড়ার মাংস রান্না করালেন। নববধূ জৈনবের ঘরে আগত অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ঘরে 10 জন করে অতিথি ডেকে নেওয়া হতো। তাদের খাওয়া দাওয়া শেষ হলে আবার 10 জন খেতে যেত। এভাবে প্রায় 300 লোক অলিমার দাওয়াতে অংশগ্রহণ করলেন। রাসূলের আর কোনো স্ত্রীর বিয়েতে এত বড় অলিমা করা হয়নি। তবে এ অলিমা উপলক্ষে আগত অতিথিদের নিয়ে একটা সমস্যা দেখা দিল। অতিথিদের অনেকে খাওয়া দাওয়া শেষ করে রাসূলের ঘরের আঙিনায় বসে গল্পগুজব করছিলেন। এতে রাসূল যেমন ঘরে বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না, তেমনি নববধূ জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘরে বসে বিব্রত বোধ করছিলেন। তিনি তখন ঘরের ভিতর দেয়ালের দিকে মুখ করে বসেছিলেন। সম্ভ্রমের সঙ্গে দীর্ঘক্ষণ এভাবে বসে থাকার ফলে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। আবার আগত অতিথিদের কিছু বলতেও পারছিলেন না। এই পরিস্থিতিতে আল্লাহ পর্দার বিধান অবতীর্ণ করলেন। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না। তবে তোমরা আহত হলে প্রবেশ করো এবং খাওয়া শেষে আপনা আপনি চলে যেও। কথাবার্তায় মশগুল হয়ে যেও না। নিশ্চয় এটা নবীর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের জন্য সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ করেন না। তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার ওফাতের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়। আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। সূরা আহজাব আয়াত 53। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের পাশে গল্পগুজবে মত্ত লোকদের পর্দার ব্যাপারে আল্লাহর বিধান শুনিয়ে দিলেন। সেদিন থেকে ইসলামে পর্দার বিধান বিধিবদ্ধ হয়। উম্মুল মুমিনিন জৈনব বিনতে জাহাশ রাসূলের ঘরের ঘরণী হয়ে এলেন। বংশীয় দিক থেকে তিনি ছিলেন রাসূলের নিকটাত্মীয় এবং যথেষ্ট রূপসী। অপরদিকে তার বিয়ের নির্দেশনা এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এসব কারণে অন্য রাসূল পত্নীদের মধ্যে তার সম্মানের আলাদা একটা স্থান ছিল। রাসূলের স্ত্রীদের মাঝে এমন প্রতিযোগিতা ছিল কে রাসূলের অধিক প্রিয়। তখন ধারণা করা হতো আয়েশার পরপরই জৈনবের স্থান। এ কথাও প্রাণিধানযোগ্য। আয়েশার প্রতি রাসূলের অনুরক্ততার কারণে জৈনব একবার রাসূলের মুখোমুখি হয়েছিলেন। তাকে এ ব্যাপারে সমতা বিধান করতে অনুরোধ করলে আয়েশার সঙ্গে জৈনবের সামান্য বাদানুবাদ হয়। তাছাড়া একদিন রাতের বেলা আয়েশার ঘরে আয়েশা এবং জৈনব বসেছিলেন। এমন সময় রাসূল ঘরের ভেতরে প্রবেশ করে অন্ধকারে জৈনবের দিকে হাত বাড়ালে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তখনও কিছু কটু কথা বিনিময় হয় আয়েশার ও জৈনবের মধ্যে। কিন্তু এত কিছুর পরও মদিনার মুনাফিকরা যখন আয়েশার চরিত্রে অপবাদের কালিমা লেপন করতে উঠে পড়ে লাগে, তখন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আয়েশার ব্যাপারে ভালো ছাড়া এক বিন্দু মন্দ কথা আমার জানা নেই। আবার আয়েশা যখন জৈনবের কথা স্মরণ করতেন, তখন বলতেন, রাসূলের স্ত্রীদের মধ্যে জৈনবই একমাত্র আমার প্রতিযোগী ছিলেন, কিন্তু তিনি তার ক্ষোধাভীতি নিজের স্থান অনেক উচ্চে তুলে ধরেছিলেন। সত্য বলতে তিনি কখনো দ্বিধা বোধ করতেন না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে বরাবর সচেতন ছিলেন। দান সাদগায় তার তুলনা তিনি নিজেই এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা চাপা স্বভাবের ছিলেন এবং কিছুটা উষ্ণ মেজাজের ছিলেন। তবে তার স্বভাবের উষ্ণতা কখনোই তাকে সীমানা অতিক্রম করতে উদ্যুক্ত করেনি।
তিনি হঠাৎই রেগে যেতেন, আবার জলদি রাগ পড়ে যেত। একবার এক হজের সফরে রাসূলের অন্য স্ত্রীদের সঙ্গে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সফর সঙ্গী ছিলেন। সফরের মাঝে উম্মুল মুমিনিন সাফিয়ার উট অসুস্থ হয়ে পড়ে। জয়নবের সঙ্গে একাধিক উট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বললেন, তোমার একটি উট সাফিয়াকে দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগপিছু কিছু না ভেবে বলে বসলেন, আমি ওই ইহুদির মেয়েকে আমার উট দেব? কক্ষনো না। তার এ কথায় রাসূল এতটাই কষ্ট পান যে পরবর্তী 2.5 মাস পর্যন্ত তিনি জয়নবের ঘরেও যাননি এবং তার সঙ্গে মন খুলে কথাও বলেননি। অনেকবার ক্ষমা চাওয়ার পর রাসূল তার এমন দাম্ভিক আচরণ ক্ষমা করেন। জয়নব বিনতে জাহাশ পরবর্তী সময়ে বলতেন, আল্লাহর রাসূল এমন অসন্তুষ্টি আমাকে এক প্রকার নিরাশ করে ফেলেছিলেন। আমি শপথ করেছিলাম জীবনে আর কোনোদিন এমন কথা বলবো না। রাসূলের ভালোবাসা তার স্ত্রীদের মাঝে এমনই কাম্য ছিল, রাসূলের সামান্য অসন্তুষ্টি তাদের অস্থির করে তুলত। সেখানে 2.5 মাস সম্পর্কহীন থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। অবশেষে রাসূলের ক্ষমা ঘোষণা হলে তিনি নিজেকে সুস্থির করতে পারেন। দান সাদগায় জয়নব বিশেষ খ্যাতি ছিল। মদিনার গরিব দুঃখীদের মাঝে তিনি অসহায়ের সহায় হিসেবে পরিচিত ছিলেন। তার ঘরে এসে কেউ কখনো খালি হাতে ফিরে যেতেন না। রাসূল নিজেও জয়নবের এমন দানশীলতাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। একদিন রাসূল পত্নীরা রাসূলের সঙ্গে একত্রে বসেছিলেন। কোনো এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড় সে আমার সঙ্গে সবার আগে মিলিত হবে। রাসূলের এমন উত্তরের পর সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সাউদার হাত সবার চেয়ে বড়। কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন অন্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারলেন, বড় হাত দিয়ে রাসূল মূলত দানশীলতার হাত বুঝাইতে চেয়েছেন। জয়নব বিনতে জাহাশের দানশীলতার কথা মক্কা মদিনায় মহরুল হয়েছিল। তিনি মারা যাওয়ার পর মদিনার গরিব দুঃখীদের মাঝে মাতাম শুরু হয়ে যায়। হায়, কে এখন আমাদের সহায় হবে? রাসূলের ভালোবাসার ছায়ায় থেকে সকল উম্মুল মুমিনিনই নিজেদের জীবনকে কোনো না কোনো মহত্বে উৎসর্গিত করে তুলেছিলেন। কেউ ছিলেন হাদিস বিশারদ, কেউ জ্ঞানের আধার, কেউ খোদাভীতিতে অতুলনীয়, কারো ছিল কুরআন পাঠের মুগ্ধকর চরিত্র। তেমনি দানশীলতায় জয়নব ছিলেন অদ্বিতীয়া। বিদায় হজের সময় রাসূলের নির্দেশনা অনুযায়ী তিনি রাসূলের মৃত্যুর পর কখনো মদিনার বাইরে যাননি। রাসূলের মৃত্যুর 7 বছর পর 20 হিজরি উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীদের মধ্যে তিনিই সর্বপ্রথম এ নশ্বর পৃথিবীকে বিদায় জানান। এ সময় ইসলামী খেলাফতের খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর নিজে তার কাফন দাফনের তত্ত্বাবধান করেন। মৃত্যুর আগে রাসূলের প্রিয়তমা জয়নব বিনতে জাহাশ নিজ কাফনের কাপড়ের বন্দোবস্ত নিজেই করেছিলেন। তার ওসিয়ত অনুযায়ী তাকে কাপড় দিয়ে দাফন দেয়া হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। জানাজার পর রাসূলের অন্য স্ত্রীদের কাছে জানতে চাওয়া হয়, জয়নবের কবরে তার লাশ কে কে নামাবে? রাসূলের স্ত্রীগণ জবাব দেন, যারা তার ঘরে প্রবেশের অনুমতি প্রাপ্ত ছিলেন তারাই তাকে কবরে নামাবে। তাদের নির্দেশনা অনুযায়ী উম্মুল মুমিনিনের সৎ পুত্র উসামা ইবনে যায়েদ, ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহাশ, ভাই আহমদ ইবনে জাহাশ এবং আবদুল্লাহ ইবনে উবাই তাকে কবরে নামান। রাসূলের প্রিয়তমা জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রেম ও চারিত্রিক অনন্যতা দিয়ে মুসলিম অন্তরে অমর হয়ে থাকবেন।